नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा गप्पामि उपजन्ति निलयं पवकम्मिनो सर्गं सुगति नयन्ति परिनिब्बन्ति अनासवो हन्दादनि विक्षवे अमन्तयामि भुवाम् भयधम्मसङ्कराय प्रमादीन सम्पदेत বিশ্ব সদরকার উপাসক গগনজিৎ বড়ুয়া পরাণীর আজকে এই অনিত্য সভা এবং পুণ্যদান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান সঙ্গীত মনীষা শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপতি মহামান্য সংঘরাজ ভান্তে উপস্থিত অনুত্তর বুদ্ধ পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করি। আপনাদের সকলের প্রতি মূর্তি চিত্তে পূর্ণদান আশীর্বাদ প্রয়াত উপাসকের পালকিক ঊর্ধ্বগতি কামনা করে পূর্ণদান করে সকলের প্রতি সমবেদনা জানিয়ে পূর্ণদান করছি। বুদ্ধের সময়কালে একজন বঙ্গীশ নামক ভিক্ষু ছিলেন। তিনি একটি মন্ত্র জপ করতেন। মৃত মানুষের মাথার খুলে ঘর্ষণ করে তিনি যখন মন্ত্র জপ করতেন তখন তিনি বলতে পারতেন এই মানুষটা মৃত্যুর পর কোথায় গিয়েছে। এটি নিয়ে তিনি খুব আস্ফলন করতেন এবং তাকে নিজেকে নিজে খুব শ্রেষ্ঠ মনে করতেন। একদিন ঘুরতে ঘুরতে বুদ্ধের সাথে তার সাক্ষাৎ হয়। তো বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো যথেষ্ট পরিচিতি আছে, আপনি নাকি মৃত মানুষের খুলি দর্শন করে মন্ত্র জপ করে বলতে পারেন মানুষটি মৃত্যুর পর কোথায় গেছে। তখন বঙ্গীশ খুব খুশিতে আত্মহার বলছে হ্যাঁ এটা আমি পাই। তো বুদ্ধ তাকে 3টি মৃত মানুষের মাথার খুলি দিলেন। তা আপনি দেখি বলুন এই মানুষগুলো কোথায় গিয়েছে। তো তিনি প্রথম একটি খুলিটা নিয়ে একটা দর্শন করে মন্ত্র জপ করে বললেন এই মানুষটা মৃত্যুর পরে উনি স্বর্গে গিয়েছেন। এরপরে দ্বিতীয় খুলিটি নিলেন, সেটাও দর্শন করে মন্ত্র জপ করে তিনি বললেন এই মানুষটি নরকে গিয়েছে। একটা স্বর্গে গেল, সেটাও হলো আগে নরকে গিয়েছে। তৃতীয় মাথার খুলে তিনি অনেকক্ষণ দর্শন করলো, কিন্তু তিনি বলতে পারছে না এটি মৃত্যুর পরে কোথায় গিয়েছে। তখন তিনি বললেন যে হে শ্রামণ গৌতম, আমি তো বলতে পারছি না আসলে এই মানুষটি মৃত্যুর পরে কোথায় গিয়েছে। আপনি কি বলতে পারেন? আমি তো এই মন্ত্রটা জানি না। তখন বুদ্ধ বলেন এই মন্ত্র জানতে হলে আপনাকে প্রথমে 4টি সত্য সম্পর্কে জানতে হবে। সে 4টি সত্য কি? চারি আরিয়া ছাচ্ছা। বুদ্ধ বিধিবিতে এই 4টি বিষয়কে বলেছেন সত্য শুধু নয়, আর্য সত্য। আর্য মানে কি? শ্রেষ্ঠ সত্য। শুধু সত্য আগেও বিশেষণ যোগ করে বলছে এরা শ্রেষ্ঠ সত্য। সেই 4টি সত্য কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধগামী প্রতিপাদয় আনা। বুদ্ধ এখানে বলছেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই 4টি সত্য আপনাকে
জানতে হবে। যেহেতু স্বর্গ নরক বর্ষণ করে তিনি বলতে পারে, তিনি অবশ্যই সত্যি স্পৃহা তার মধ্যে বিদ্যমান আছে, এবং তিনি সেটা জানার জন্য বুদ্ধের কাছে তিনি প্রবজ্ঞা গ্রহণ করলেন। প্রবজ্ঞা গ্রহণ করার পর বুদ্ধ তাকে চারিদিকে কর্মস্থান বলা হয়, কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। এটি আর্যাষ্টাঙ্গিক মার্গের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় চারি স্মৃতিপ্রস্থান, যেটি সাতিপাট্টান সূত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত তাকে সে কর্মস্থান দিলেন। তিনি যেহেতু প্রজ্ঞার সাধনায় নিরত একজন ব্যক্তি, তাই অতি অল্প সময়ে তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। তিনি বিখ্যাত বঙ্গী শাস্ত্রবীর নামে তার থেরগাথায় তার জীবন দর্শন পুষ্করিত হয়, এবং তিনি জানতে পারলেন যে দ্বিতীয় নম্বরে যে মাথার খুঁড়িটি ঘর্ষণ করে তিনি বলতে পারে নাই, সেটি হচ্ছে যে অরহতের মাথার খুঁড়ি, যার সমস্ত আসক্ত তৃষ্ণা ক্ষয় হয়েছে। এখানেই তথাগত বুদ্ধের জীবন দর্শনের যে কথাটা আমি একটা কথায় বলেছি, গাপ্পামে কেউ জানতি নিরয়ং পাপাকামিন সাক্ষাং সুবহীনয়ন্তি পারিনিভ্যন্তি আনাসার। তথাগত বুদ্ধ বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যারা পাপী তারা নরকের মধ্যে উৎপন্ন হয়, যারা পুণ্যবান সৎ কাজ করছে সেই নিমিত্তে যদি মৃত্যু হয় তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, আর যারা সমস্ত আসক্ত তৃষ্ণা কে ক্ষয় করেছেন তারা নির্বাণ প্রাপ্ত হয়। এটি হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে একজন মৃত ব্যক্তির পরকালের জীবন দর্শনের কথা বুদ্ধ এখানে ব্যক্ত করেছেন। কিন্তু এই জাগতিক সত্যি মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, এটি এত বেশি রহস্য আবৃত, এটি আমাদের চর্মচক্র দ্বারা এটি উপলব্ধি করা সম্ভব নয়। এই কিছুদিন আগে একজনের সাথে প্রসঙ্গে কথা হচ্ছিল যে তিনি জন্মান্তর বিশ্বাস করে না, মৃত্যুর পর আরেকটি জীবন, এটি অনেকে বিশ্বাস করে না। তো একজন বলছে, একটি আম গাছ থেকে অসংখ্য আম গাছ যেখানে সৃষ্টি হয়, উদ্ভিদের যদি জন্মান্তর থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের জন্মান্তর থাকবে না। আমি এটা কখনো ভাবি না, এই কথাটা আমার সাথে সাথে ভাবিতে পড়েছে। আসলে ঠিক একটা আম খাওয়ার পর তার আটিটা যখন ফেলে দিই, সেখান থেকে আরেকটি উৎপন্ন হয়। উদ্ভিদ যদি জন্মান্তর থাকে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমাদের কেন জন্মান্তর হবে না? তো এইটাই বুদ্ধ তার জীবন দর্শনে তিনি আবিষ্কার করলেন যে মৃত্যু মানে আসলে চ্যুতি নয়, মৃত্যু মানে হচ্ছে বিবর্তন। আধুনিক বিজ্ঞান জগৎ বলছে শক্তির কোনো ক্ষয় নেই, এটা রূপান্তর হয় মাত্র, এটা ক্ষয় হয় না, এটা পরিবর্তন হয়েছে। বুদ্ধ বলছে মৃত্যু মানে হচ্ছে এটি বিবর্তন, এটা পরিবর্তন। যেমন আজকে রঞ্জিত বাবু মৃত্যুবরণ করেছে আমরা বলছি, কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন মতে না, তিনি আরেকটি প্রতিসন্ধি তিনি গ্রহণ করেছেন, এই জন্য এটা মৃত্যু। এটাকে বলা হয় সম্মতি মৃত্যু, অর্থাৎ আমরা সম্মতি দিয়েছি উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার চিত্তটা কোথায়, তার শক্তিটা কোথায়, এটা আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেছে। অভিধর্মী এটাকে বলছে চিত্ত চলমান থাকে, প্রবহমান থাকে, কিন্তু সংজ্ঞা সেই চিত্তকে বিবিধভাবে রঞ্জিত করে। যেমন একটা স্বচ্ছ পানি নিয়েছেন, সেখানে আপনি কালো রং দিয়েছেন, পানিটা কালো আকার ধারণ করেছে, লাল দিয়েছেন লাল হয়েছে, নীল দিয়েছেন নীল হয়েছে। এই লাল নীল সাদা মিশ্রিত হতে হতে এক একটি রঙের এটা পরিবর্তন হচ্ছে। আমাদের জীবনও এই চিত্রটা চলমান, এখানে চৈতসিক তার সাথে সংযুক্ত করে
এক একটি রঙে পরিবর্তন হচ্ছে। তাই পৃথিবীতে আমরা এক একজন এক এক রঙে দেখি। ছোটবেলায় যেমন চশমা দিয়ে মেলাতে গেলে আমরা চশমা লাল দেখলে পৃথিবীতে লাল মনে হতো, বদলের পৃথিবী সম্পূর্ণ লাল, কেউ নীল দিলে মনে হতো নীল। আসলে কি পৃথিবী লাল নেই? পৃথিবীর মতো, কিন্তু আমাদের চোখের চশমার পরিবর্তনে আমরা লাল নীল বিভিন্ন রকম দেখি। ঠিক পৃথিবীর জাগতিক সর্বশ্রেষ্ঠ সত্য দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধ উপায় আছে। কিন্তু আমরা আমাদের মনের কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণায় আবৃত হয়ে ওই স্বচ্ছ পানিতে যেমন বিভিন্ন রঙে রঞ্জিত করি, আমাদের চিত্ত মোহ আবরণে আবৃত হয়ে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে রঞ্জিত করে এই পৃথিবীটাকে দেখি। আমাদের একজন উপাসক এখানে খুব সুন্দর কথা বলেছেন, যখন সুখে থাকি তখন বহু বছর বাঁচতে ইচ্ছে করে, কিন্তু যখন দুঃখে থাকি মনে হয় যে এই মুহূর্তে যেন মৃত্যুবরণ করে। ওই মনের রঞ্জিত রঞ্জন আমাদেরকে সেভাবেই ভাবমান করে, প্রবহমান করে তোলে। কিন্তু বুদ্ধ বলছেন জীবনে এটা সত্য নয়। জীবনে এটা সত্য কি? অনিত্য, দুঃখ, অনাত্ম। এই জন্য বুদ্ধ প্রশ্ন করেছেন তার বহু শিষ্যকে, ত্রিপিটকের পাতায় পাতায় সেটা আছে, চক্ষু নিত্য না অনিত্য? শিষ্যগণ ইচ্ছুক। বুদ্ধ বলছেন এই চক্ষু অনিত্য। অনিত্য মানে কি? যেটা বিদ্যমান থাকে না, পরিবর্তন হয়শীল। যাহা অনিত্য তাহা দুঃখ। বলতে হ্যাঁ, যাহা অনিত্য তাহা দুঃখ। যাহা দুঃখ সেটা কি আমার নাকি আমার নয়? যাহা দুঃখ সেটা আমার নয়। এটাই বলে তিলক্ষণ জ্ঞান। আমরা বলি না, এটাই হচ্ছে তিলক্ষণ। অনেকেই আমরা বার্তা বলি বা কথা বলি তিলক্ষণ জ্ঞান। এই তিলক্ষণটা হচ্ছে এটাই। এই রঞ্জিত বাবু এটা কি সত্য? না, রঞ্জিত বাবু সত্য নয়। সত্য নয় বলে রঞ্জিত বাবুর আজকে মৃত্যু হয়েছে। তাহলে রঞ্জিত বাবু কি? অনিত্য। এই অনিত্যটাই সত্য, এটাই সত্য। এই রঞ্জিত বাবু অনিত্য নয় বলে দুঃখ, এবং দুঃখ বলে তিনি আমার নয়। তার স্ত্রী, পুত্র, জ্ঞানী, স্বজন আমরা সবাই কান্না করছি, রোদন করছি। কেন করছি? উনি অনিত্য, এটাকে মেনে নিতে পারছি না। এটা যে উনি যে অনিত্য, এটাকে মেনে নিতে পারি না বলে দুঃখ। কিন্তু যখন মেনে নেব তখন দুঃখ চলে যাবে। তাহলে কখন মেনে নেব? মেনে কি আপনারা নেবেন না? নিবেন। এই মুহূর্তে নিতে পারছি না, কিন্তু একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 100 দিন পরে আমরা তার কথা আর মনে রাখি না, কান্ড হয়তো তেমন আর আসে না। কেন? সত্যটাকে আমরা মেনে নিয়েছি। এই সত্যটাকে বুদ্ধ বলেছেন লৌকিকভাবে নয়, গভীরভাবে মেনে নেওয়ার জন্য আমাদেরকে একটি পথ দিয়েছেন। সেই পথটি হচ্ছে আরিয়াটাঙ্গিক মাত্র সাধারণ বিশুদ্ধিয়ায়। শব্দদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপ বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার মধ্যে প্রজ্ঞার কথাটাই হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মা। প্রজ্ঞাটা মূলতই আপনার জ্ঞান মুখে উৎপন্ন হয় অনিত্য, দুঃখ। একজন উপাসক একটা অনিত্য সময়কার একটা বক্তব্যে তিনি খুব সুন্দরভাবে প্রজ্ঞাটাকে উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন ওনার মতো, তবে আমি সেটাকে বুঝিয়ে নিয়েছি আমার মতো। তিনি বলছেন আমার এই জ্ঞানী মারা যাওয়ার খবর শুনে আমার মধ্যে কান্না চলে আসছে। অনেকক্ষণ কান্না করলাম, হঠাৎ আমার মনে চৈতন্য হলো, তিনি যদি মৃত্যুবরণ না করেন তাহলে বুদ্ধ যে মৃত্যুর কথা বলেছেন সেটা তো মিথ্যা হয়ে যাবে। ওদের সাথে সাথে আমার কান্না থেমে গেছে। এটা একজন উপাসকের বক্তব্যের কথা আমি বলছি। এটা কান্নাটা থেমেছে কেন? তার মধ্যে একটা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। কোন প্রজ্ঞা? তিনি যে মরবেন এটা অনিত্য। এই অনিত্যটা যখন তার মধ্যে অন্তরের মধ্যে উৎপন্ন হয়েছে তখন দুঃখটা থেমে গেছে।
তাহলে ওনার পুত্রটা কি সে উত্তর তো বুঝে না, বুঝে এরপরে কেউ কান্না করছে। কারণ বুঝার মধ্যেও একটা আমার যুক্ত আছে। আমারটা হচ্ছে কি মোহ, আমার বাবা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ভাই, আমাদের পাহাড়তলির মানুষ, আমাদের বৌদ্ধ সম্প্রদায়, আমাদের বাংলাদেশের মানুষ, আমার যতদিন যুক্ত থাকবে ততদিন দুঃখ থাকবে। যখন এটা থাকবে না তখন দুঃখ তার অবনতন হবে। বুদ্ধ আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন, আমারটা ত্যাগ করো। আমার যখন ত্যাগ করবে তখন চিত্রটা স্বচ্ছ হবে। তো পানি যখন স্বচ্ছ হয়ে যায়, লাল নীল না থাকলে সারা পিউর আমরা যেটা দেখা যায়, আমাদের চিত্রের মধ্যে এরকম অনেকগুলো রঙের রঞ্জিত। এই যে ওনার রঙের রঞ্জিতকে একটা বাড়ি করবেন, তাই না? আসলে বাড়ি করার পরেও ওনার রং কি থাকতো না? থাকতো। বাইরে কিছুদিন থাকতে পারলাম, আমি বলবো আমাদের সুন্দর বাইরে করে উদ্বোধন করেছে, 2 দিনও থাকেন মারা গেছে। একটার পর একটা আকাঙ্ক্ষা দেখো। কোনো মানুষ মরে গেলে অনেক চিকিৎসা করে যায় করবান্তে, এই ডাক্তারটা না আমি কিন্তু মুখে রাখাতাম, আমার মনে হচ্ছে যে তিনি বেঁচে যেতেন। একটা কিছু কিন্তু প্রশ্নবোধক থাকে। ওই প্রশ্নবোধকটা আসলে ডাক্তারের নয়, প্রশ্নবোধকটা হচ্ছে আমার মধ্যে আমিত্ব আছে, মোহ আছে। প্রশ্নবোধকটা আপনাকে প্রশ্ন করে, এটা না করলে মনে হয় এটা হবে। এটাই জীবনের স্পৃহা, চাওয়া, যেটাকে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ বলছেন কাম কাঙ্ক্ষা, ভব কাঙ্ক্ষা, বিভাব কাঙ্ক্ষা। এই তৃষ্ণা আকাঙ্ক্ষা যতদিন থাকবে ততদিন দুঃখ থাকবে। আমরা এখানে অনেক মানুষ বসে আছি, এক একজনের ব্যক্তিগত অনেক ধরনের দুঃখ আছে, তাই না? কিন্তু কিছু সার্বজনীন দুঃখ আছে। সেই সার্বজনীন দুঃখগুলো কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিরোধ দুঃখ, স্ফূর্তিগ্রস্ত অলাভ দুঃখ, অর্থাৎ যারা চায় তারা না পাওয়ার দুঃখ। এই 7টিকে সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ। দুঃখ থেকে পারে বলতে সংক্ষিপ্তে না পাঁচ উপাদান খান্তা দুঃখ। এটা সংক্ষেপে এই পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। বলুন তো এখানে কোনো মানুষ আছে কিনা বাদে আমার কাছে এই দুঃখগুলো নাই? আছে। হাত তুলে আমরা কেউ বলতে পারবো না। আজকে একটা ছোট ছেলে আমাকে বলতে সরকারটা সম্পদ, সে বলতে পারতে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন বড় হতে পারি, আর যেন আমি দূরে না হই। আমরা সবাই হাসছিলাম। এই ছোট 6-7 বছরের সে বলছে আমি যেন আশীর্বাদ করেন, আমি যেন বুড়া না হই। তো ওখানে ওনার দাঁতগুলো অনেক আছে, ওটা ভাবতে দেখছেন আমাদের না দেখি সে বুড়ো হতে চায় না। পৃথিবীতে কেউ বৃদ্ধ হতে চায় না। আসলে আমরা কেউ বৃদ্ধ হতে চায় না। অনেক সময় অনেক কেউ বুড়ো বলে থাকতে হবে, আমরা কেউ বুড়ো হয়েছে না। তাহলে দেখেন আমাদের জরা অর্থাৎ বৃদ্ধ হতে আমরা কেউ চাই, কিন্তু আমরা হয়ে যাই। কেন হয়ে যায়? আমি আমার নয়। এই সত্যটাই উপলব্ধি যিনি করবেন তিনি মৃত্যু নিয়ে আর উদ্দেশ করবেন না, মৃত্যুকে তিনি আলিঙ্গন করতে পারবেন না। তো মৃত্যুকে যিনি আলিঙ্গন করবেন তিনি সৎ পথের যাত্রী হবেন, তিনি সৎ কর্ম সম্পাদন করবেন। তিনি কখনো এই ভোগ সম্পদের প্রতি মগ্ন হয়ে কখনো পাপ কর্ম তিনি সম্পাদন করবেন না। এবং এই দুঃখ সত্যের যে কারণ তৃষ্ণা, এটাকে তিনি নিবারিত করার জন্য চেষ্টা করবেন। দুঃখ নিরোধ হলে তৃষ্ণা নিরোধ ফলেই দুঃখ নিরোধ হবে। এই দুঃখ নিরোধের উপায়ে প্রজ্ঞাকে অবলম্বন করে মানব যখন শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে তখন দুঃখ নিরোধ হয়। এই দুঃখ নিরোধ মানে তৃষ্ণা নিরোধ। তৃষ্ণা মানে চিত্তের আকাঙ্ক্ষা। চিত্তের আকাঙ্ক্ষা যখন নিরোধ হয়, চিত্তের আকাঙ্ক্ষা যখন থাকে না, তখন তিনি আর মৃত্যুবরণ করেন না। কি করেন? তিনি পরিনির্বাপিত হন, অর্থাৎ তিনি সমগ্র তৃষ্ণা মানকে ছেদন করে তিনি পরম সুখ নির্বাণ লাভ করেন। অনেকে প্রশ্ন করেন ভান্তে শুনেছি নির্বাণে কিছু নাই,
নির্বাণ কেন যাব? ঠিক না? অনেকে আছে, অনেকে এখনো প্রার্থনা করে যায় ভাবতে আমি নির্বাণ চাই না, আশীর্বাদ করবেন আমি যেন স্বর্গে যেতে পারি, আর মনুষ্যের পালক মনুষ্যকে আসতে পারে। এখানে দুঃখ থাকলেও সুখও একটা আছে। স্ত্রী পুত্র বললেন একটা সুখ আছে। তো আমি ওনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, দুটি প্রকোষ্ঠ অর্থাৎ দুটি রুম, একটি রুমে সুখ আছে দুঃখ আছে, আরেকটি রুমের মধ্যে শুধু সুখ আর সুখ। আপনি যদি বুদ্ধিমান মানুষ হন কোন রুমে যাবেন? যেখানে সুখ আর দুঃখ আছে ওই রুমে যাবেন, নাকি যেখানে শুধু সুখ আর সুখ আছে সেখানে যাবেন? কথা ভাবতে অবশ্যই যেখানে সুখ আর সুখ আছে সেখানে যাব। তো বুদ্ধ স্বর্গ কথা বলেছেন, সেখানে সুখ আছে দুঃখ আছে, কিন্তু বুদ্ধ যে নির্বাণের কথা বলেছেন, যেটাকে বলে নির্বাণ পরম সুখম, যেখানে কোনো দুঃখ নাই, সুখ আর সুখ আছে। অনেকে মনে করে নির্বাণ মানে সুখ নাই দুঃখ নাই, কথাটা কিন্তু ঠিক নয়। আমরা নিজেরাই তো বুদ্ধ ধর্ম দর্শনে বলছি যে নির্বাণ পরম সুখম, নির্বাণ মানে কিন্তু পরম সুখ। সেজন্য এই নির্বাণই আমাদের জন্য প্রত্যাশা করে। তাহলে ভাবতে এই জাগতিক সংসার জীবন থাকলেও আমরা যদি পুণ্য কর্ম করি সেখানেই কিন্তু নির্বাণের নিশ্চিত হবে। গৃহ জীবনে থাকলে যে মানুষ নির্বাণ পাবে না তা নয়। গৃহ জীবনে থাকলেও যদি মানুষ শীল সামাজিক প্রজ্ঞা আচরণ করে অনুশীলন করে তাহলে তিনি সেখানেও নির্বাণ লাভ করতে পারবেন। বুদ্ধের সময়কালে পুরোপুরি এখনো পৃথিবীতে গৃহীদের মধ্যে অনেকেই, আমি অর্হত আছে বলবো না, কিন্তু শ্রোতাভক্তি লাভই আছে এটা আমার মনে হয়। কারণ তাদের জীবনাদর্শন, তাদের চলাফেরা এত উন্নত, এটা উপলব্ধি করা যায়। আমি সেজন্য আজকে উপাসক প্রয়াস করেছেন, তিনি নির্বাণ দিয়েছেন সেটা আমি বলবো না তার জীবনাদর্শনে, তবে তিনি যে কুশল কর্ম সৎ কর্মগুলো সম্পাদন করেছেন সেই নিমিত্তে যদি তার মৃত্যু হয় তাহলে তিনি অবশ্যই উদ্যোগিত হবেন। তাই আমাদের সকলের প্রত্যাশা থাকবে জন্মান্তরকে প্রবৃত্তি নয়, এই জন্মান্তরকে ছিন্ন করা। এটা ছিন্ন করতে মৃত্যুর পরে প্রমাণ নয়, ইহু জীবনে বুদ্ধের ধর্ম দর্শনটাকে উপলব্ধি করা যায়। সেটা কি? এখানে যদি আমি জিজ্ঞাসা করি কে সবচেয়ে বেশি ধনী, হয়তো আশেপাশে কেউ বলবে ভাবতে উনি কোটি কোটি টাকা আছে, 5টা বিল্ডিং আছে, 2টো অমুক আছে, উনি সবচেয়ে ধনী। আসলে উনি ধনী নয়। পৃথিবীতে কে ধনী? যার কাছে যত তৃষ্ণা কম, যার কাছে যত মোহ কম, যার কাছে যত আকাঙ্ক্ষা কম, সে মানুষ তত বেশি ধনী। বুদ্ধকে প্রশ্ন করেছে, বুদ্ধ জগতের সবচেয়ে ধনী ব্যক্তিকে? বুদ্ধের সময়কালে বুদ্ধকে দান ধর্ম যারা করতো, অনাদর সৃষ্টি বিশাখা অজাতশত্রু অনেকেই ছিলেন না, রাজা বিম্বিসার অনেকেই ছিলেন যারা বুদ্ধকে কোটি কোটি স্বর্ণ মুদ্রা দান করে বিহার নির্মাণ করেছে। তো বুদ্ধ তো বলতে পারতেন যে অমুক হচ্ছে সবচেয়ে বেশি ধনী। আমাদের পৃথিবীতে এখন ধনীদের লিস্ট হচ্ছে না, অনেকে 1, 2, 3 অনেক তালিকা ধনী ব্যক্তি। তো বুদ্ধ এদের কাউকে ধনী বলেন না। বুদ্ধ কি বলেছেন? সন্তুষ্টি পারমাং ভাবম, যার কাছে যত সন্তুষ্টি আছে সে মানুষ তত বেশি ধনী। অর্থাৎ তৃষ্ণাকে যিনি যত ক্ষয় করেছেন সে মানুষ থেকে সুখী। আর যার কাছে তৃষ্ণা আছে তার কাছে কি নাই? তৃষ্ণা সে সুখী নয়। আমাদের সত্ত্বেও ভান থেকে যখন ভুলভান্তে দেশ বিদেশে গেলে আপনাদের কি আনবো বলেন না, আমার সব আছে কিছু আনতে হবে, উনি সবচেয়ে কি। আমি কিছু আগে দেশের বাইরে গেলাম, বাজারে ফোন দিলাম, ভাবতে দেশে আসবো, আমার কি লাগবে একটু বলে না, মাছ ব্যাগ ট্রেনটা সুসা দেয়। উনি ধনী কেন? অভাব কি নাই? মানুষ তো তৃষ্ণা থাকলে অভাব থাকবে, কিন্তু উনি বলছেন না আমার সব আছে। এই সব আছে যিনি ভাবেন, অর্থাৎ সন্তুষ্টি যার কাছে আছে, তৃষ্ণা যার কাছে নাই, তিনি করেন। তা আমাদের দুঃখ কেন? রঞ্জিত বাবুর বয়স তার হতে পারে, তাই না? হ্যাঁ বড় বলছি তিনি আরো বেঁচে থাকো কেন? আমার শব্দ যুক্ত হওয়ার, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী আরো বেঁচে থাকো, এই আরো চাওয়াটাই আমাদের দুঃখ।
কিন্তু পৃথিবীর জাগতিক সত্যের সত্যটাকে জানতে হবে, খাঁটি সত্য। সেটা হচ্ছে এই জগৎ অনিত্য নয়, এই জগৎ দুঃখময়, এই জগৎ অনাত্মা, আমার মধ্যে কিছু নেই। এটাই অনিত্য। সবাই এসে আমাদের ভাবনা উচিত। এটা ভাবনার পরে আপনি কি করবেন? যখন আপনার অর্থ, মৃত্যু, প্রাচুর্য এগুলো থেকে দূরে থাকতে পারবেন, এই অনিত্য ভাবনাটা যথার্থ হবে। আমি একটা দুই ভাইয়ের গল্প বলি ছোট করে। ভাইয়ের জায়গায় নিয়ে সমস্যা, তো এসেছে ভান্তের কাছে। তো ভান্তে আগামীকাল জায়গা ভাগ করে। তো এখন ওর বিল্ডিং 3 তলা বিল্ডিং, আমি অবশ্যই ভান্তের 1.5 হাত পাবো, 2 হাত থেকে 1.5 হাত অবশ্যই পাবো। এই বিল্ডিং ভাঙবো আমি। ভাই তো ভান্তে একটু আপনি আশীর্বাদ করবেন। তো ভান্তে আশীর্বাদ করলো। তো যাওয়ার সময় বলতেছে, বাসব যদি 1.5 হাতও আপনি পান, মনে করবেন সে তো আপনার ভাই, মৃত্যুর সময় তো আপনি 1.5 হাত দিয়ে যেতে পারবেন না। তো খেলে ভাইয়ে খাবে, প্রয়োজনে ছেড়ে দিয়ে তবুও শান্ত হবে, ভালো বাঁধে আশীর্বাদ দিয়েছে। এখন মাপজোর করো, মাপজোর দিয়ে 1.5 ফুট খেয়ে গেছে। তো এখন বড় ভাই ছোট ভাই স্বাভাবিক, আগে প্রায় অনেক বছর কথা হচ্ছে না, এখন লিখিত ওই দলিল লেখা হচ্ছে, মানে উভয় পক্ষে স্বাক্ষর হয়ে মাপজোর হয়েছে। হঠাৎ সে বড় ভাই ভান্তের কথা মনে করলো যে মরার সময় যে এগুলো নিয়ে যেতে পারবেন না, দেখা এই 3 তলা বিল্ডিং কেন ভাঙা, ভাই তো আপনার দিয়ে দিলে তো হয়ে যায়, শান্তি হবে। লিখতেছে যে দলিল লেখো, ওনাকে স্টপ করো। বলে যে এই 1.5 হাত আমার ভাই খুবদেরকে দান করে দিলাম, আমি এটা নিলাম। সবার চক্রে ঘটনার মহায় ও ভাই আগে ভাইকে দিচ্ছিল, ভাই দিতে দিচ্ছে, কাজ নেই কি। এখন বড় ভাই ছাড়ারও মানে অবাক হয়ে গেল, যেটা নিয়ে আজকে 8-10 বছর ভাই ভাই কথা হয় না, বার্তা হয় না। সে জায়গায় এতদিন কষ্ট করে মাহবুব একটা সমাধান আসলো, আর ছোট ভাই অভিমান করে বলতে 3 তারা 1.5 ফুট ভেঙে দিয়ে দেবো। এখন এই জায়গায় বড় বলছেন আমি যাবো, আমার ভাই খুদেরকে দেবো। তখন ছোট ভাই এসে বড় ভাইকে জড়িয়ে দিল, আমাকে ক্ষমা করে। মধুর একটি মিলন হলো। এটাই হচ্ছে অনিত্য ভাবনা। মানে কি, এখানে শুধু দেখলাম এটা না, ওই যে বাংলা আশীর্বাদ দিল, মরে তো যাবেন, এগুলোকে সাথে নিয়ে যাবেন। যখন দলিল দিচ্ছে তার মনে যখন উৎপন্ন হলো, ভাঙতে কথাটা বলছে, আসলে তো বিল্ডিং ভাঙলে 1.5 হাত জায়গা আমি নিয়ে যেতে পারবো। ভাই ভাই মধুর সম্পর্ক হলো। আমরা কি কাজ করি, অঞ্জিত ভাবকে দেখে, অসংখ্য মানুষের মৃত্যুকে দেখে আমরা যদি মনের মধ্যে চেতনাবোধটা জাগ্রত করতে পারি, আমি তো এই সম্পদ নিয়ে যেতে পারবো না। ভাই বোনের মধ্যে ঝগড়া বিভেদ হবে, পাড়াপড়শির মধ্যে ঝগড়া বিভেদ হবে, দ্বন্দ্ব হবে। শুধু এটা নেই, যখন অসংখ্য উদাহরণ যখন আপনার অন্তর জগতের মধ্যে নিজেকে জাগ্রত করবেন, মৃত্যুর সময় আমি যে রূপের অহংকার করি এ রূপ কি থাকে, আমি যে শক্তির অহংকার করি এই শক্তি কি থাকে, এটাই যখন আপনি ভাববেন, তখন দেখবেন এই জগৎটা সুন্দর হবে। আমরা কি ভাবি না? কম বেশি সবাই ভাবি বলে পৃথিবীতে এখনো অনেক সুন্দর। এটা ভাবনা করতে হবে, এই চর্চা আমাদের মধ্যে জাগ্রত থাকতে হবে। তাই আমার 2টা গাথা, শেষ যে গাথাটা বলেছিলাম, গাব্বাবিকে খান্দাদানি বিক্ষরে আমন্তায় আমি বুক বায়া ধম্মা সংকার আমাদেরই সম্পাদিতা। এটা ছিল বুদ্ধের শেষ কথা। এই কথা বলে বুদ্ধ আর কোনো কথা বলেন, এটা বুদ্ধের শেষ বাণী বলা হয়। বুদ্ধ এখন বলছেন, হে ভিক্ষর, পৃথিবীতে যত সংস্কার উৎপন্ন হয় সমস্ত কিছু ক্ষয়শীল, তাই তোমরা অপ্রমাদের সহিত তোমাদের কর্ম সম্পাদন করো। অর্থাৎ জাগ্রত থাকা। ওই যে জায়গা থাকার কথা বলছি, সে যখন ভেবেছে এগুলোর সাথে যাবে না, এটাই জাগ্রত থাকা। এরকম ভাবে যেন আমরা জাগ্রত থাকি। রোগীর গল্প যেখানে পূর্ণ হোক, এই পুণ্য লাভ করুক, লাভ করুক, এই পুণ্য লাভ করুক। বললো যে একজন ফসল মারা গেছে, তোমাকে পানি করতে বলেছে,
তুমি কিন্তু আসবে, তোমার কথা আছে। এখন অন্যান্য সময় ভাবতে বলেন তুমি আসতে পারবে, কিন্তু এবার নির্দেশ করো তুমি আসবে। আমি না কিছু বলিনি, আজকে একটা মিটিং ছিল আমার, তা বললাম যে ঠিক আছে আমি আসবো, আসা হচ্ছে না। তো আসার সময় আমার যিনি পাইলট দর্শন বাবু বললো যে মানতে উনি তো আমাদের চাঁদরা আত্মীয়, এরকম এখানে এসে দেখলাম আমাদের কল্যাণ বাবু এবং উপশিক্ষাকে আমি অনেকবার দেখেছি আমাদের চাঁদরাতে, যখন আমাদের বিহারে যাই অনেক সময় আলাপ হয়েছে। কিন্তু রঞ্জিত বাবু যে ওনার স্বামী, ওটা আমি জানতাম না। এখানে এসে আমাদের সমাজ খবরে নিবেদিত ব্যক্তিত্ব, আমাদের বিশ্ব সমাজ কল্যাণ বাবু আছেন এখানে, আমাদের বিমান অফিসার উনি এখানে বক্তব্য দিয়েছেন। তো আমি আজকে এখানে অনেক চাঁদগঞ্জ আত্মীয় স্বজন এসেছেন। আমি মনে করি আমার সেই জ্ঞাতি হিসাবে আজকে আমারও এখানে পূর্ণদান করে এসে একটু সৌভাগ্যবান এই অর্থে উপাসকের পূর্ণদানের সুযোগ হলো। ওনার সন্তান বাবুকে বলবো পিতার আদর্শ মেনে চলবে। পিতার আদর্শ কি? ভাই বোন, ভাই জ্ঞাতি তাদের একতাবদ্ধ হয়ে চলা, যেন বিভাজন না হয়। এবং আপনাদের সৌভাগ্য মা পিতা গেলেও মা বেঁচে আছেন। আমি এটা প্রায় ধর্ম দর্শনে বলি, এই পিতা মাতাকে সেবা যত্ন করবেন জীবিত থাকতে, পিতা মাতাকে দেখভাল করবেন জীবিত, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পরে এখন উনি কিছু দেখছে না, কিছু শুনছে না। আমরা যা শুনছি আমাদের উপকার হচ্ছে, হয়তো ওনাকে পুণ্যদান করছি, কিন্তু জীবিত থাকতে যেন আমরা পিতা মাতাকে যথাযথভাবে সম্মান করি, গৌরব করি, অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছল্য না করি। টাকা পয়সা মা বাবা চায় না, একটা সম্মান চাই। আমার সন্তান যেন অনুগত থাকে, এই জিনিসটাই মানুষ কি করে প্রত্যাশা করে, এটা যেন থাকে। একটু আগে রূপেন বাবু এখানে আসছেন, সংবাদ বান্ধে জিজ্ঞাসা করতে আপনি একটু সুখী আছেন তো? বুঝি বয়বৃদ্ধ বলে মানতে আমি খুব ভালো আছি, মেয়েরা আমাকে দেখছে। এটাই আমরা শুনতে চাই আমাদের মা বাবার কাছ থেকে। এইটা শোনার জন্য করণীয় কর্তব্য সন্তান। উপশিক্ষাকে যখন জিজ্ঞাসা করবো উপশিক্ষা কেমন আছেন, যদি বলতে মানতে আমার ছেলে মেয়েরা আমাকে খুব ভালো লেগেছে, আমরা মন থেকে আশীর্বাদ করি যে ছেলে মেয়েগুলো ভালো থাকুক। এটাই হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে কার্য কারণ। মন্ত্র 100টা বলে আপনার মাথায় পানি দিয়ে সুতো বেঁধে দেওয়া আশীর্বাদ না। আপনি কার্য কারণটা যখন ঠিক মতো করবেন, সেটা আপনার মা যখন হাসি দেবে, খুশিতে থাকবে, মনে করবে মায়ের সেবা হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আমি একটা উদাহরণ প্রায় সময় বলি। বড় মান্তের ওখানে একটা ছেলে গেছে, গিয়ে বলতে তাও একটা আশীর্বাদ করেন, আশীর্বাদ করেন। মাতা বলছে ব্রহ্মা দেখেছো ব্রহ্মা? তো ছেলেটা হাওয়া হয়ে গেছে। আমাদের সত্যি সমাধান 31 লোকভূমির কথা বলেছে না, এই 4 লোক 16টা ব্রহ্মলোকের মধ্যে ব্রহ্মা থাকে, 4 পূর্বভূমি 20টা জায়গায় ব্রহ্মা অধিপতি। সেখানে উনি তো থাকে ওখানে, এখানে ব্রহ্ম কোথায় থেকে দেখবে, সে হাওয়া হয়ে গেল। বাঁধতে বলছেন তোমার মা বাবা বেঁচে আছে? বলতে পারেন আমার বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে। বলেছে বল, ব্রহ্মা দেখেছে, ব্রহ্মা দেখেছে। তো বাঁধতে তো মুখে মুখে বলতে হতো, কেউ কিছু বললে। সে বলছে ব্রহ্মা দেখছে, ব্রহ্মা বলে ওই ওখানে যা, তোর মায়ের ব্রহ্মা পূজা কর, তোর আশীর্বাদ হয়ে যাবে। আশীর্বাদ করতে গেছে কোথায়? বনমন্ত্রের কাছে। বনমন্ত্রে দেখিয়ে দিল কোথায়? মায়ের ঘরে। ঘরে ব্রহ্মা থেকে আমরা দূর। এখানে অনেক মানুষ বিহারে যায়, বক্তব্য দেয়, ওখানে অমুক সাধক সমুক সাধক লোকে জীবনে সংবাদ মানতে বড় বড় ফুলের থালা, পূজা, লক্ষ টাকা দান করে, ঘরে মা বাবাকে দেখে না। তাহলে আশীর্বাদ কোথায়? আশীর্বাদ ঘরে, ওটা আগে ঠিক করেন। আমি সেদিন পরের লেখাটা আমি পাচ্ছি না, ত্রিপিটকের একটা গ্রন্থে অসাধারণ গুরুত্ব কথা বলেছেন, যে যেটা আমাদের সদু মাইয়া যোদ্ধা মহাদেব সদু সেলাবান্তে বলেছেন যে তুমি যদি আমাকে দান করো পুণ্য হবে, দান না করলে পাপ হবে না। কিন্তু তোমার মা বাবাকে যদি তুমি সেবা না করো, দান না করো, তাই কিন্তু তোমার পাপ হবে। সেজন্য মা বাবার প্রতি গুরুত্ব দেবেন। সন্তান গণকে বলবো আপনাদের সৌভাগ্যতীতে চলে গেলেও মা আছে, তাকে দেখবেন, সেবা দেবেন। এবং পিতার প্রতি যে কর্তব্য কর্ম আপনারা ঢাকাতে থাকলে সংগ্রামে নিয়ে এসেছেন, এটা খুব ভালো। এটা আমি একটু সাংগঠনিক ভাবে কথা বলি। আমাদের ওখানে মহাশাসন আছে,
অনেক ধরনের মৃত্যুর বর্ণনা আমি দিতে পারবো। আপনারা এখানে উঠতে পারবেন আমার কথাগুলো শুনলে, তাতে কেন? কারণ আমি ওইরকম বিচিত্র ঘটনা দেখেছি। কিরকম কিরকম অনিত্য সভা হয়েছে। একজন বড় ব্যাংকার, উনি বাংলাদেশ ব্যাংকের অনেক বড় অফিসার। অনিত্য সভা হলো, আমি বলছে আজকে কতক্ষণ আসি বুঝাই, এখন বড় লোকের তো কারবার, অনিত্য সভায় সবাই বক্তব্য অনেকটা সময় লাগবে। ওখানে গিয়ে দেখি বসলাম, সবাই মিলে 15-20 জন মানুষ হবে। আমাকে বলতে পারেন একটু তাড়াতাড়ি, মানে আপনি শুরু করেন। একজনকে দাঁড়াবো অনেক জীবনী বলেন, জীবনী বলার মানুষ পাওয়া যাচ্ছে না। বিল্ডিং আছে শহরে, এত বড় মানুষ, কিন্তু ওখানে বক্তব্য দেওয়ার মানুষ কোথাও পাওয়া যাচ্ছে না। মনে মনে ভাবলাম, এত অত্যবিত্তশালী মানুষ বলে কোন মানুষ যদি জীবিত থাকতে প্রশংসা না করলেও, তার গুণ না বললেও, মৃত্যুর পরে হলেও তার কিছু গুণ বলে। কিন্তু এই লোকটার এত দুর্ভাগ্য, মৃত্যুর পরেও ওনার সম্পর্কে কেউ কোনো কথা বলার মানুষ করতে পারছে না। আমি জিজ্ঞাসা করলাম, গ্রামে গিয়ে যাবেন কেন? কোন গ্রাম? হলো অমুক গ্রাম। বললাম আছে 30-35 বছর গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই। তো ওখানে যোগাযোগ করছিল, গ্রামের কথা এখানে তো আমরা ওনাকে ঠিক মতো চিনি না, মরে এখানে আসে ওগুলো পাবো না আমরা, তো বাড়িতে এখানে ব্যবস্থা করেছি। আমি ভাবলাম এই গ্রামের সাথে যোগাযোগ, যে আমাদের সবচেয়ে সমাজবান্ধব বলছে মৃত্যুর বিচারের আগেও তিনি এসে পিণ্ডদান করেছেন, দান করেছেন। গ্রামের মানুষের সাথে, আত্মীয়তার সাথে এরকম যোগাযোগ ছিল বলে আজকে এখানে মানুষে ভরপুর হয়েছে। এই জন্য পরিবার, আত্মীয় স্বজন, জ্ঞাতি এগুলো প্রয়োজন আছে, এগুলোর সাথে যোগাযোগ রাখবেন। সমাজের সাথে, সৎকর্মের সাথে, এখানে অনুষ্ঠান মালা এগুলোর সাথে যোগাযোগ রাখবেন। আমাদের জীবনটা পুষ্করিত হোক, এটি গ্রামের সাথে সম্পৃক্ত ছিল বলে আজকের এই বন্যাটা আয়োজন, গ্রামবাসীর আয়োজন, গ্রামবাসী উপস্থিত, আত্মীয় উপস্থিত, এটি এক আমাদের কাছে অনুকরণীয়। যেহেতু আমি দায়িত্বে আছি, তাই সমাজগুলো যাতে সুসংগঠিত হয়, গ্রামের প্রতি যাতে মানুষের আন্তরিকতা থাকে, সেই জন্য শেষান্তে আমি এই কথাগুলো বললাম। সর্বীয় সভাপতি মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলেই স্মৃতি কামনা করে প্রয়াত উপাসকের প্রতি আবারও পুণ্যদান করি। তিনি তার পুণ্যের প্রভাবে আমাদের পুণ্য চৌধুরী এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমার নাতিদীর মৃত্যু এবং সমাজ কৃতজ্ঞতা এখানে শেষ করছি। জগতের সকল